আসসালামু আলাইকুম। সেজদার মাধ্যমে যে দোয়া কবুল হয় আমি বাস্তব প্রমাণ পেয়েছি। ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আজকে কমেন্ট করা লাগবে না, শুধু ভিডিওটা দেখবেন যে আল্লাহ তাআলা কিভাবে সেজদার মাধ্যমে দোয়া কবুল করে। আপনারা হয়তো মনে করতে পারেন মিথ্যা কথা বলতেছে। আমি মিথ্যা কথা বলতেছি না প্রিয় ভাই, তাহলে ধৈর্য ধরে শুনুন। আমার সংসারটা একটু অনেক বড়। আমার 5টা ছেলে মেয়ে, 2টা ছেলে মেয়ে মাদ্রাসায় অলরেডি পড়তেছে, আর ছোট ছোট 3টা বাচ্চা আছে আমার। 2টাকে মাদ্রাসায় ভর্তি করাইছি। এর মধ্যে আমার মা ভর্তি করানোর পরে আমার মা বলতেছে এমনি তোমার সংসারে টানাটানি, তারপরেও 2টা পড়তেছে মাদ্রাসায়, আবার 2টা মাদ্রাসায় ভর্তি করেছে, তোমার সংসার চালাইতে এমনি কষ্ট হয়ে যায়, তারপর তুমি কিভাবে চালাইবা। মা একটু রাগ করছে, তারপর আমি কিছু বলতে পারি নাই মাকে, কারণ মা কষ্ট পাবে, এই জন্য আমি কিছু বলতে পারি নাই মাকে। হঠাৎ করেই মা বলতেছে সে আলাদা খাবে, কিন্তু আমি খুবই কষ্ট পাচ্ছি আলাদা খাওয়ার কথা শুনে। কিন্তু আমি মাকে কিছু বলি নাই, যে মা কষ্ট পাবে এই জন্য আমি কিছু বলি নাই তখন। তারপর আমি দোকানে চলে আসছি কাজে। তারপরে আমি শুনলাম যে সে খাওয়া দাওয়া কিছু করে না, 2 দিন চলে যায়, বাড়িতে খায় না কিছু। তারপরে আব্বু দোকানে আসছে, এসে বলতেছে তোমার আম্মুকে বাজার সদাই করে দাও, সে আলাদা খেতে চাচ্ছে, খাক। তারপর কি করব, পরে আলাদা বাজার সদাই করে দিলাম। এখন সে একদিন রান্না বাড়া করে খেয়েছে, আমার সামনে রান্না বাড়া করতেছে, কিন্তু আমার খুবই কষ্ট লাগতেছে। আমি কখনো ভাবি নাই যে আমার মা একই সংসারের থেকে আলাদা রান্না করে খাবে। তখন আমি দোকানে কাজে চলে আসছি। পরে নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ছি। নামাজের সময় সেজদার ভিতরে আল্লাহর কাছে শুধু মনে মনে বলেছি যে আল্লাহ, আমার মাকে তুমি আগের মতো করে দাও, আমার মা যেন সংসারে আবার ফিরে আসে, আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে। শুধু মনে মনে বলেছি আল্লাহ তাআলার কাছে। পরে রাত্রে বাড়ি যেয়ে শুনি যে সে আর রান্না করে নাই, আমাদের সাথেই খাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে সেজদার মধ্যে দোয়া কবুল করে এটা আমি প্রমাণ পেয়েছি। তাই আসুন আমরা সেজদার মাঝে আল্লাহ তাআলার কাছে দোয়া করি।